আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী, কর ব্যবস্থাপনাকে দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ। করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়। ফ্যামিলি কার্ডে আত্মনির্ভরশীল নিম্ন আয়ের অনেক নারী। খাল খনন আর কৃষক কার্ডে খুঁজছে সম্ভাবনার দুয়ার, আছে অনিয়মের অভিযোগও। একদিন খাইলে আরেকদিন খাইতে পারছি না, এখন এই টাকাটা পাই আমরা খাইতে পারি। জামাই যেই টাকা বেতন পাই টাকা তার আমরা রোয়া নাই, বুঝছেন? 8-9 জন মানুষ খাওয়াই না, টাকাটা পাইলে একটু উপকারও। সরাসরি ত্রয়োদশে কেনা LNG 4টি কার্গো দেশে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা, গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, আরো 5 জাহাজ আমদানির উদ্যোগ। চট্টগ্রাম মহাসড়কে AI ক্যামেরা ব্যবহারে পরিবহনে চাঁদাবাজি কমবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। কোন হাইওয়েতে 3 হুইলার চলতে দেয়া হবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন স্থাপনাকে সহজ ও দুর্নীতি এবং হয়রানিমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, একই করদাতার উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ আয়োজন করা হয় জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরের 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরেন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এই খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সেই আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, সৎ ও যোগ্যদের বিষয়ে বিবেচনা করবে তার সরকার। আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি এবং সেই জন্য সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ করে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এ সময় করদাতাদের সাথে রাজস্ব কর্মকর্তাদের আস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তোলেন সরকার প্রধান। বলেন, দেশে কর ভিত্তি এখনো সংকীর্ণ। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরো শক্তিশালী করা প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠান তথা সবার আগে দেশের স্বার্থ রক্ষা করা প্রয়োজন। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। বিশ্বে ব্যবসার নতুন নতুন মডেল তৈরি হচ্ছে জানিয়ে এনবিআর কর্মকর্তাদের বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার একটি সমৃদ্ধ, বিনিয়োগ বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা গড়তে চায়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে
পাইলট প্রকল্পে, কিন্তু মাসিক 2,500 টাকায় কতটা বদলেছে সুবিধাভোগী নারীদের জীবন? এমন উত্তর খুঁজতে গিয়ে দেখা মিলেছে ছোট ছোট আত্মনির্ভরশীল কিছু চরিত্রে। এছাড়া খাল খনন, কৃষক কার্ডের মতো সামাজিক কর্মসূচিতে সঞ্চার হয়েছে নতুন সম্ভাবনার। তবে এসব কর্মসূচি ঘিরে নানা অনিয়ম, স্বজনপ্রীতির অভিযোগ করেছে। দারিদ্র্যের সংসারে অনেকটাই বোঝা হয়ে গেছেন। সেই বোঝা লাঘবে শাহেদা বেগমের জীবনে স্বস্তি হয়ে এসেছে ফ্যামিলি কার্ড। 2500 টাকা আসে মাসে, তো 2500 টাকা আমি নিজে খাটাই। 13টা হাঁস আছে, 2টা মুরগি, পরে বড় হয়, পরে বিক্রি করি। আমার উপকার হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। নির্ভরতার এমন গল্প এখন করাইল বস্তির আনাচে কানাচে। নয়নতারার মতো নারীদের টানাটানি সংসারে ফ্যামিলি কার্ড ভরসা হয়েছে চিকিৎসা ও বাজার খরচে। আগে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারছি না, একদিন খাইলে আরেকদিন খাইতে পারছি না। এখন এই টাকাটা পাই আমরা খাইতে পারি। জামাই যেই টাকা বেতন পাই, টাকা তো আর আমরা রোয়া নাই, বুঝছেন। 8-9 জন মানুষ খাওয়াই না, টাকাটা পাইলে একটু উপকারও। তবে সরকারের এই সামাজিক কর্মসূচি ঘিরে অনিয়মের অভিযোগও আছে। বাড়ির মালিক তুলনামূলক সচ্ছল এমন পরিবারও পেয়েছে সরকারি সহযোগিতা। মা মেয়ে 2 জন পেয়েছে, আমরা 3 জন ফ্যামিলিতে 3 জন ছিলাম, 1 জন পাইনি। এখন আমাদের কেমন করে দিয়েছে এটা তো আর আমি জানি না। আমরা বড় লোকও না, একবারে গরিবও না, মধ্যবিত্ত আর কি। অনেক মানুষের ডাটা নেওয়ার ক্ষেত্রে হয়তো কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলো কিভাবে সংশোধন করা যায় সেটি নিয়ে কাজ চলমান রয়েছে। আমাদের যে প্রক্সি মিনস টেস্ট, যার উপর ভিত্তি করে নারীদেরকে সিলেক্ট করা হচ্ছে, সেই ক্রাইটেরিয়াকে আপডেট করা হচ্ছে। সরকারের একটা অ্যাম্বিশিয়াস গোল রয়েছে যে যত দ্রুত সম্ভব আমরা কিভাবে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা পার হয়ে আপনার ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওনারা যখন অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হবে, স্বাভাবিকভাবে সেটি সমৃদ্ধ বাংলাদেশের যে পথযাত্রা আমাদের রয়েছে সেটা আরও বেশি বেগবান হবে। জিয়াউর রহমানের কৃষি বিপ্লবের অন্যতম অনুঘটক ছিল খাল খনন। সেই মডেল অনুসরণে 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করে বিএনপি সরকার। বহু জায়গায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হয়েছে। তবে কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে বগুড়া, পাবনা, নাটোর সহ কয়েকটি জেলায়। যে দীর্ঘদিনের ট্রেন্ড, এটাকে দূর করাই হলো আমাদের কাজ, এবং সেটাকে আমরা খুব সুন্দরভাবে মোকাবেলা করার চেষ্টা করছি। এই জন্য আমরা সজাগ সতর্ক রয়েছি। কমপক্ষে 20,000 কিলোমিটার সমাপ্ত করতে পারলে বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং গ্রামের মানুষের পাশে থাকা একটা সবুজ বিপ্লব, স্বনির্ভর আন্দোলন গড়ে তুলতে আমরা সক্ষম হব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ডের কর্মসূচিও চালু করেছে সরকার। এতে 10 সুবিধা ছাড়াও 2,500 টাকাও পাচ্ছেন দরিদ্র কৃষকরা। তেজগাঁয়ের প্রধানমন্ত্রী দপ্তর নয়, বরং সচিবালয়ের এই ভবন থেকেই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার লক্ষ্য সম্মিলিতভাবে সরকারের সকল কার্যক্রমে তদারকি করা, যার সুফলও মিলছে হাতে নাতে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সকল কর্মসূচিতে সরকার প্রধানের আন্তরিকতা স্পষ্ট হয়েছে গত 6 মাসে। এসব সামাজিক কর্মসূচি আগামী কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে পুরোদমে চালু হবে। তবে বিশ্লেষকরা বলছেন, সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের মতো ঘটনা এড়িয়ে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারের এই সহযোগিতা পৌঁছানো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে আগস্টে 4টি কার্গো আসার কথা, কিন্তু গতকাল পর্যন্ত একটিও দেশে পৌঁছায়নি। ফলে গ্যাসের সরবরাহ নিয়ে আবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি দরপত্রের মাধ্যমে আরও 5 কার্গো এলএনজি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদনে